ভালো থাকার অর্থ কি? ভালো থাকার অর্থ কি? এই যে আমরা বলছি আমরা ভালো আছি, ভালো থাকার অর্থ কি বলতো? হুম, আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজের শ্রীমুখ থেকে শুনেছি, ভালো থাকার অর্থ হলো কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা। আমরা সারাদিন যা কৃষ্ণ সেবা করি তার মাধ্যমে কি আমরা আনন্দ লাভ করি, তাই তো? তবেই না আমরা সেবাগুলো করছি। আমরা যত আমাদের চিন্তাকে কৃষ্ণময় করে রাখতে পারবো, আমরা ততই ভালো থাকবো। তো গুরু মহারাজ বলছেন, যদি আমরা সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারি তাহলে আমরা ভালো আছি। জড়জাগতিক দিক থেকে হতে পারে আমাদের আজকে আমফান এসেছে, এদিকে কিছু প্রবলেম হয়েছে, বা আজকে আমাকে কেউ বকুনি দিয়েছে, অনেক কিছু হতে পারে। কিন্তু সেই সমস্ত গুলো আমাদেরকে খারাপ করতে পারবে না। ভালো থাকার অর্থ হলো কৃষ্ণ ভগবানের থাকা। আর যদি আমরা বলি যে আজকে আমি স্কুলে গেছি আমাকে ম্যাম বকুনি দিয়েছে, বা আমরা এটা বলতে পারি যে আমি স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে হোঁচট খেয়েছি, আমার আঙুলে ব্যথা লেগেছে, তার জন্য আমি খারাপ আছি। বা বাড়িতে কোনো জিনিস আমি নিচ্ছিলাম, সেটা পড়ে হাত থেকে ভেঙে গেছে, মা বকুনি দিয়েছে, আমার মুডটা খারাপ। এরকম আমরা অনেক কিছু বলতে পারি খারাপ থাকার কারণ হিসেবে বলতে পারি তো। কিন্তু সেগুলো কিন্তু কোনোটা খুব একটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি যদি আমরা শাস্ত্রর চক্ষুতে, যদি শাস্ত্রের আঁখিতে আমরা দেখি, খারাপ থাকাটাও কিন্তু একদিক দিয়ে ভালো বিষয়। এটা ভগবানের কৃপা। যেরকম দিনের গুরুত্বটা তখনই বৃদ্ধি পায় যখন ঘোর রাত আসে, তাই না? রাতের পরে কিন্তু দিনের গুরুত্বটা আমরা বুঝতে পারি, নাহলে কিন্তু আমরা দিনের গুরুত্বটা বুঝতে পারতাম না। সেরকমই খারাপটা আসে বলে আমরা ভালোটাকে বুঝতে পারি। ধরো আমরা আমরা ভালো থাকার এক্সাম্পল কি কি দিতে পারি? যে আমরা যা কিছু চাইছি সব আমরা পেয়ে যাচ্ছি। ধরো আমি বাবা মাকে বলছি আমাকে একটা ফোন কিনে দাও, বাবা মা দিয়ে দিল। যা কিছু এক্সাম্পল সবকিছু চাইছি আমরা ফটফট পেয়ে যাচ্ছি। সবকিছু পেতে 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 কিছু পরে কি মনে হবে না যে ভালো থাকার কারণ এটা নয়? ধরো আমি ফার্স্ট চাইলাম বাবা আমাকে একটা ফোন কিনে দাও, বাবা দিয়ে দিল। তাহলে আমি যখন প্রথমে যখন পেয়েছিলাম সেই আনন্দটা, তারপরে কি আর থাকবে? তারপরে কিন্তু আর থাকবে না, সেটা আবার চলে যাবে। সেরকম আমরা চাইতে থাকবো, আমাদের চাহিদা বাড়তে থাকবে, কিন্তু আমাদের সেটা কিন্তু পার্মানেন্ট আনন্দ দিতে পারে না আমাদেরকে সেটা। সেই জন্য বলে জড়জগতের সুখ হচ্ছে টেম্পোরারি, এই আছে, কিছুক্ষণ পরে চলে যাবে, এরকম। তাহলে এই যে আমরা দুঃখকে আমরা কেউই চাই না, কিন্তু তথাপি দুঃখটা আমাদের জীবনে চলেই আসে না চাইলে। যারা ভক্তের দৃষ্টিকোণ যদি আমরা দেখি, সেটাও কিন্তু কৃপা, ভগবানের কৃপা। শাস্ত্রে একটা সুন্দর শ্লোক বর্ণনা করছে, তোমরা দেখতে পাচ্ছ এটা? আই থিঙ্ক তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তোমরা কেউ পড়তে পারবে? যারা বাংলা খুব ভালো পড়ো, একটু হাত তোলো তো, কেউ পড়তে পারবে এটা? প্রাপ্তি হাত তুলেছে। আচ্ছা প্রাপ্তি, একটু পড়ো তো। হরে কৃষ্ণ, মাতাজি দণ্ডবাদ প্রণাম। নাম হ্যাঁ, পড়ো একটু। হ্যাঁ, এখানে লেখা আছে, কৃষ্ণ ভুলি যে যে ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াগারে ঝাঁপ দিয়া ধরে। হুম। কৃষ্ণ ভুলি যে জীব আনন্দ অনাদি যে বহির্মুখ, অতএব মায়াগারে দেয় সংসার দুঃখ। হুম, এই দুটো আমাদের শাস্ত্রের খুব সুন্দর দুটো পয়ার। দেখো বলছে,
এই দুঃখ যে জীব পায় না চাইলেও, তারা যে দুঃখটা পায় তার কারণ কি? প্রথমত দেখো বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটে আনে। মায়া যখন জাপটে ধরে জীবকে, তখনই তার দুঃখের শুরু হয়। যে কৃষ্ণের সান্নিধ্য কখনো কিন্তু কোনো জীবকে কষ্ট দিতে পারে না। এখানে দেখো আরেকটা বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মানে কৃষ্ণর বিপরীত দিকে। বহির্মুখ মানে বিপরীত, বাইরের দিকে। তোমরা এটা লিখে নিতে পারো যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো মায়া মায়া দুঃখটা কখন দিচ্ছে? যখন জীব কৃষ্ণ থেকে বিমুখ হচ্ছে। কৃষ্ণ থেকে বিমুখ না হলে মায়া কিন্তু তাকে ধরে না, এই যে জাপটিয়া ধরে। কৃষ্ণ বিমুখ যদি হই আমরা, তখন মায়া দেবী আমাদেরকে ধরবে, অন্যথায় কিন্তু ধরবে না। তো ধরে কি করবে? যার একটা শ্লোকে বলা হচ্ছে, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে আমরা বলতে পারি কি এখানে, যে মায়া দেবী জীবকে কষ্ট দিচ্ছে? হ্যাঁ, মায়া দেবী একদিক থেকে জীবকে কিন্তু কষ্টই দেয়, কিন্তু আমাদের বুঝতে হবে সেটি কেন, কেন দিচ্ছে। হুম, এই যে আমরা বলছি কৃষ্ণ ভুলি, কৃষ্ণ ভুলে গেলে, ভুলে গিয়ে অনাদি বহির্মুখ, কৃষ্ণ থেকে মুখ সরিয়ে ফেলছে, তখন আমরা যদি আমাদের জড়জাগতিক দিক থেকে একটা এক্সাম্পল নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো অনেক সময় কি হয়, আমাদের মায়েরা আমাদেরকে বলেন, এই তোমরা ঘর থেকে বেরোবে না, বা যদি আমরা মেলায় যাই এরকম কিছু, তখন বাবা মায়ের হাত ছাড়বে না, অন্য কোথাও কেউ ডাকলে যাবে না, এরকম অনেক কিছু মায়েরা আমাদের গাইড গাইড করেন না, যে এটা এটা করবে না, করতে নেই। তো এখন যারা বাধ্য, বাবা মায়ের বাধ্য, তারা কি করবে? তারা অবশ্যই বাবা মায়ের কথা শুনে যেটা না করতে বলেছে সেটা করবে না। কিন্তু কিছু কিছু দুষ্টু বাচ্চা আছে না, যে বাবা মা বললেও কিন্তু শোনে না, কি করবে? উল্টোটাই করবে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জীবের এটা স্বভাব, নতুন কিছু আবিষ্কার করা। তারা আবিষ্কার করতে যায় যে কোনো কিছু, যে আমাকে ওদিন আয়াতে বলছে, আমি গিয়ে দেখি, এরকম জীবের একটা স্বভাব রয়েছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যারা বাধ্য বাচ্চা, তারা কিন্তু বাবা মায়ের কথার অবাধ্য হয় না। এখন তারা সেফ সবসময়। এখন যারা কথা শুনেনি, তাদের কি হবে? কেউ না কেউ কোনো ছেলে ধরে ধরে চলে যাবে। এছাড়াও তারা মেলাতে গিয়ে হারিয়ে যেতে পারে, বাবা মায়ের থেকে হারিয়ে যেতে পারে, তাই না? সেরকমই, এবার ধরো বাবা মা আমাদেরকে বলেছে, এই আজকে তোরা ঘরের বাইরে বেরোবি না, বাইরে কিছু একটা খুব ঝামেলা হচ্ছে, আজকে বেরোবি না। ঠিক আছে, কেউ কেউ বেরোয়নি, এখন কেউ কেউ তো বেরোবেও, শুনবে না বাবার কথা, বেরিয়েছে, বেরিয়ে গেছে, গিয়ে ওই যে ঝামেলা, ওখানে কিছু, তোমরা কেউ কিছু বলছো? আচ্ছা, যদি কিছু না বলো তোমরা একটু নিজেদেরকে মিউট করে রাখতে পারো, আর কিছু যদি বলতে চাও তখন আনমিউট করে নিবে, কেমন? তাহলে এখন সেই বাচ্চা বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে কি দেখছে, খুব ঝামেলা হচ্ছে, বাইরে মারামারি হচ্ছে। ওখান থেকে কোনো একটা ঢিল এসে তার গায়ে লেগেছে, ধরো সাপোজ কপালে লেগেছে, এখন কপাল ফেটে রক্ত পড়ছে। এখন আমাদের কি হয়, ধরো আমরা এরকম বাইরে বেরোলাম, গিয়ে কোনো কারণে আমাদের ব্যথা লেগেছে, প্রথমে কি কি মনে পড়ে? ও মা গো, কি লাগলো, ঠিক কি না? আমরা এরকম মনে করি কি লাগলো। তারপরে কি করব? বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে মাকে বলবো লেগেছে, বা মা নিজেই দেখে নেয় অনেক সময়। ফার্স্টে কি হয়, ফার্স্টে কি মা আগে আদর করে?
আগে তার উপর দিয়ে পিটুনি একটা দিয়ে দেবে। বলেছিলাম না বেরোতে। হ্যাঁ, তবুও বেরোনো হয়েছে। আগে পিটুনি দেবে, তারপরে যেখানে লেগেছে সেখানে সুন্দর করে ডেটল, ওষুধ দিয়ে, যাবতীয় জিনিস দিয়ে লাগিয়ে তারপরে বলবে, বলেছিলাম না না বেরোতে, বেরিয়েছিস কেন। তারপরে আদর করে সবকিছু ঠিকঠাক করবে। এরকম অনুভূতি কাদের কাদের আছে? তোমাদের আছে এরকম অনুভূতি যে আমি বাবা মায়ের কথা না শুনে বেরিয়েছিলাম, তারপরে হোঁচট খেয়েছি, মা বকুনি দিয়েছে ফার্স্টে, তারপরে আদর করেছে? এরকম অনুভূতি থাকবে নিশ্চয়ই, আশা করি তোমাদের সকলে। আমারও আছে এরকম অনুভূতি। তো এই যে আদরটা, নীলাদ্রি হাত তুলেছে, আরে বল। এরকম অনুভূতি আছে, হ্যাঁ জানি। কার্তিক, কৃতিকা, হ্যাঁ সরি, কৃতিকা, কৃতিকা হ্যান্ড রেজ করেছে। হুম। তো এই যে কি হলো, আমরা যখন এই প্রথমে আমরা বাইরে বেরিয়ে গিয়ে এই হোঁচটটা খেলাম, তখন কি কি প্রথমে ফার্স্ট আমরা কি বললাম? ও মা গো কি লাগলো। হুম? তার আগে কিন্তু আমার মাকে ডাকছিলাম না, এই হোঁচটটা খেতে তারপরে ডাকলাম। বা কেউ ঢেলটা মারলো, আমার মাথায় এসে লাগলো, তখন ডাকলাম মা গো। তার আগে কিন্তু ডাকিনি। তারপরে বাড়ি যখন ফিরেছি সেই আঘাত খেয়ে, মায়ের সে কি আদর! ওরে বাবারে, আমার সোনাটা, আমার বাচ্চাটা, আমার বেবিটা, কিউটি কিউটি, যাই হোক, অনেকে এরকম উম সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকে, সোনার চাঁদ, মণি, অনেক কিছু। তো তদ্রূপ আমাদের জড়জগতেও কিন্তু একই বিষয়। শ্রীকৃষ্ণ আমাদের তো পিতা, পরম পিতা, পিতার থেকে বেশি পরম পিতা। তিনি আমাদেরকে প্রথমে বারণ তো করেছিলেন যে তোমরা এরকম দুষ্টুমি করো না, যেগুলো করা উচিত নয় করো না। কিন্তু আমরা করেছি, করে কৃষ্ণকে ছেড়ে চলে এসেছি। এই যে অনাদি বহির্মুখ আমরা দেখলাম, কৃষ্ণের বিপরীত দিকে যেই তাকালাম, কি হলো? অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এবার দিচ্ছে কেন? আমরা তো সেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, দিচ্ছে কেন? দিচ্ছে এই কারণে, যাতে আমরা এই দুঃখটা পেয়ে, যে দুঃখ দিল, দেওয়ার পরে কি হবে? ওই যে আমরা বলছিলাম ও মা গো বলবো, সেরকম কৃষ্ণের দিকে তাকাবো, হে ভগবান কেন হচ্ছে, এরকম অনেকে বলে। এখন ভক্তরা সেটা বুঝে যাচ্ছে কেন হচ্ছে, তারাও তো কৃষ্ণকে ডাকছে না, তারা বুঝে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, দোষটা কিন্তু আমরাই করেছিলাম, কিন্তু আমাদের এখন কৃষ্ণের কাছে ফিরে যাওয়া উচিত। তাই তারা কৃষ্ণকে ডাকা শুরু করেছে। এভাবে যখন আমাদের মায়া দেবী প্রদত্ত দুঃখগুলো আমাদের মাথায় এসে পড়ে, মানে আমাদের ভাগ্যে এসে পড়ে, তখন আমরা কৃষ্ণের দিকে তাকাই যে হে কৃষ্ণ, তুমি কোথায় দেখো। হুম। বা আমি এগুলো আর চাই না, আমি এবারে ফিরে যেতে চাই। তো এভাবে যে আমরা ছোটখাটো যে কষ্টগুলো পেতে থাকি, সেগুলো আমরা কৃষ্ণের কৃপা হিসেবে কিন্তু গ্রহণ করতে পারি। যদি কষ্ট না আসে আমরা কিন্তু কৃষ্ণকে স্মরণ করতে পারবো না। যেরকম কুন্তী দেবী, ভাগবত আমরা শুনেছি না, প্রভুজি ক্লাস করা, যে কুন্তী দেবী কি বলেছেন? হে কৃষ্ণ তুমি আমাকে আরো আরো দুঃখ দাও, সুখ নয়। কেন সুখ নয়? সুখে থাকলে আমরা তোমাকে ভুলে যাও, তাহলে তুমি কি করবে? আমাকে আরো বেশি বেশি করে দুঃখ দাও, যাতে তোমাকে আমি না ভুলি। ধরো আমরা সুস্থ আছি, সুস্থ থাকলে কিন্তু আমরা মাকে কিন্তু খুব একটা ডাকি না। এবার ধরো আমাদের জ্বর হয়েছে বা খুব পেট ব্যথা করছে, তখন মায়ের কথা একটু বেশি মনে পড়ে কিনা? হুম। তো সেরকম যত আমরা কষ্টে থাকবো, তখন আমাদের পরম পিতা, যিনি আমাদের খুব আদর করেন, খুব কেয়ার করেন, তার কথা আমাদের মনে আসবে। তো এভাবে দুঃখটা হচ্ছে আমাদের কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার সুযোগ। তো যার কাছে যত দুঃখ আসবে,
সে তত বেশি সুযোগ পাচ্ছে কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য। যার জীবনে খুব একটা দুঃখ নেই, ফটাফট ফটাফট যা চাইছে সব পেয়ে যাচ্ছে, হ্যাপি হ্যাপি, হ্যাঁ জগৎ দিক থেকে অবশ্য, হুম, তারা কিন্তু কৃষ্ণের কাছে ফিরতে পারবেন, এটা শাস্ত্রসম্মত কথা। তো এভাবে কৃষ্ণ আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মায়াদেবীকে হায়ার করেছেন। তো তুমি ওকে একটু আধটু কষ্ট দাও, তাহলে ওরা বুঝতে পারবে এবং আমাকে ডাকবে, আমার কাছে ফিরে আসবে। তিনি অপেক্ষা করছেন ভগবত ধামে, মুখে হাত দিয়ে বসে আছে, কখন আমার সন্তানরা আমার কাছে ফিরে আসবে। তো বলছে কৃষ্ণ এতটা কৃপালু, কৃষ্ণ আমাদেরকে অনেক কৃপা করে, কৃষ্ণ তো কৃপা করতেই থাকে, কিন্তু আমরাই তার গুরুত্ব বুঝি না। যে কৃষ্ণ আমাদেরকে কতটা কৃপা করছে আমরা বুঝতে পারি না। যা এই দেখো, এবার একটা ইংলিশে লেখা আছে, এবারটা কে পড়বে একটু পড়ো। নীলাদ্রি হাত তুলেছে ফার্স্টে, হ্যাঁ নীলাদ্রি পড়ো। Krishna gives, and forgives. হুম, তারপর নেক্সট লাইন। তারপরটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, দাঁড়াও তাহলে আমি একটু তুলে দিই। এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ 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 হ্যাঁ। ও Krishna gives and forgive. We get and হুম, forget. তো বলছে কৃষ্ণা আমাদেরকে অনেক কিছু দেন, তাই না? কৃষ্ণ আমাদেরকে কি দেননি? আমরা গত ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা বলেছি কৃষ্ণ আমাদেরকে অনেক 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 কিছু দিয়েছেন, তার সঙ্গে আর কি দিয়েছেন? তিনি আমাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। আমরা এত 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 অন্যায় করি, কৃষ্ণ কিন্তু সেগুলো সব ক্ষমা করে দেন। আর আমরা কি করি? বলছে উই গেট 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 অ্যান্ড ফরগেট। আর আমরা কৃষ্ণের থেকে অনেক কিছু পাই, আর পাওয়া মাত্রই কৃষ্ণকে ভুলে যাই, তাই কি না? আমরা যখন এই অক্সিজেনটা নিচ্ছি, তোমরা আগেরটা লিখে নিতে পারো, সাথে এই মানেটাও লিখে নিতে পারো যদি তোমরা চাও। এই যে কৃষ্ণ, আমরা গত ক্লাসে যেরকম আলোচনা করেছিলাম, কৃষ্ণ আমাদেরকে বহু কিছু দিয়েছেন, কিন্তু আমরা সেটা পেয়েও কিন্তু ভুলে যাচ্ছি। যেরকম আমরা যখন ঘুম থেকে উঠি, সূর্য উদয় হয়েছে, কিন্তু আমরা কি সেই সূর্যের আলোটা যখন আমরা পাই, আমরা কি সেটা অনুভব করতে পারি যে কৃষ্ণ দিয়েছে আমাদেরকে? আমরা কি কৃষ্ণকে ধন্যবাদ জানাই তার জন্য? বা এই যে আমরা উঠেছি, ঘুম থেকে উঠার পরে আমরা অক্সিজেন নিচ্ছি, ঘুমে ঘুমিয়ে থেকে তো নিয়েছি নিয়েছি অবশ্যই, তারপরে তারপরে যখন আমরা ঘুম থেকে উঠার পরে তো বুঝতে পারছি যে আমি শ্বাস নিচ্ছি, সেই যে তিনি আমাদেরকে বায়ুটা প্রদান করেছেন, তার জন্য কি আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি? তারপরে আমরা ব্রেকফাস্ট করি, ভগবান আমাদেরকে ব্রেকফাস্টের সমস্ত কিছু যোগাচ্ছেন, আমরা কি ভগবানকে থ্যাঙ্কস জানিয়েছি? তো আমরা চিন্তা করতে পারবো না ভগবান আমাদের কি কি দিচ্ছে। এই যে আমরা ঘুম থেকে উঠলাম, সময়টা সেটাও ভগবানের দান। মা বাবা আমাদেরকে ঘুম থেকে আদর করে তোলে, সোনা ওঠো, পুচকু ওঠো, এই ওঠো। এই যে বাবা মা, বাবা মা সেটাও কৃষ্ণের দান। তাহলে আমরা কৃষ্ণের কাছ থেকে বহু বহু কিছু পেয়েছি,
কিন্তু পাওয়া মাত্রই ভুলে গেছি। তো সেই ভুলো জীব, ভুলো জীবকে পুনরায় কৃষ্ণের কথা স্মরণ করে দেওয়ার জন্য কৃষ্ণের এই বিশেষ আয়োজন। আমরা একটা ছোট্ট গল্প বলতে পারি, তাহলে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো বিষয়টি। একটা বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন বিল্ডিং তোমরা দেখেছো আশা করি অনেকেই, যেখানে জোর কদমে কাজ চলে। 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এরকম অনেক জায়গায় থাকে। তো একটা এরকম বিল্ডিং তৈরি হচ্ছে। সেই বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার রয়েছে 3rd ফ্লোরে। আর যে মিস ইয়ে হয় না, লেবার লেবার বলে, তারা, লেবারকে বাংলায় কি বলে বলো তো? শ্রমিক মানে যারা হয় না, ওরা, উনি নিচে কাজ করছেন। তো এখন ওই ইঞ্জিনিয়ার ব্যক্তিটি 3rd ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে সেই শ্রমিকটিকে ডাকছে, বলছে একটু আমার দিকে দেখো, তোকে কাজ আছে। তাকে ডাকছে। এখন সেই শ্রমিকটা শুনতে পাচ্ছে। কেন শুনতে পাচ্ছে না? কেন? সেখানে অনেক বড় বড় মেশিন চলছে, সেগুলোর সামনে সেই শ্রমিকের কানে সেই ইঞ্জিনিয়ারের আওয়াজটা গিয়ে পৌঁছচ্ছে না। তো সেই শ্রমিক নিজের কাজে ব্যস্ত, আর উপর থেকে ইঞ্জিনিয়ার ডেকেই চলেছে ডেকেই চলেছে, যে আমার দিকে একটিবার তাকাও, তোমাকে আমার প্রয়োজন। সেই শ্রমিক কিন্তু কিছুতেই শুনতে পাচ্ছে না। এখন ভাবছে কি করে ডাকা যায়, ইঞ্জিনিয়ার ভাবছে। তারপরে চিন্তা করলো, চিন্তা করে পকেট থেকে একটা 1000 টাকার নোট বের করেছে। এখন যদিও 1000 টাকা নেই, এখন 2000 টাকা নোট হয়ে গেছে। ওকে, যাই হোক। তারপরে ওর সাথে যা 500 টাকা হয়ে গেছে। তো একটা 500 টাকার নোট বেরিয়েছে, নোট বের করে তিনি ছুঁড়ে মেরেছে। কোথায় ছুঁড়ে মারলো? টাকাটাকে নিয়ে প্রথমে ছোট্ট করে গোল করে ওই শ্রমিকটার গায়ে করে ছুঁড়ে মেরেছে। তুই যখন মেরেছে, এখন শ্রমিকটা দেখেছে, দেখে বলছে, ও বাবা, আমার আজকে ভাগ্যটা কি ভালো, হ্যাঁ, টাকার আবার আমি ঘুরিয়ে পাচ্ছি। বলে তিনি টাকাটাকে নিয়ে পকেটে ঢুকিয়ে। এখন ইঞ্জিনিয়ার চিন্তা করছে, আমি তাকে ওইটা ছুঁড়ে মারলাম যাতে সে আমার দিকে তাকায়, তা না করে সে ওটা নিয়ে আরো পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন ভাবছে কি করা যায়। যাক, সে আবার একটা 2000 টাকার নোট নিল, আরো বড় টাকার নোট নিয়ে সে আবার তার দিকে ছুঁড়ে মারলো। ছুঁড়ে যখন মেরেছে, সে শ্রমিক পুনরায় একই কাজ করেছে, ওটাকে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। বলছে, আহারে, আজকে আমার কি ভাগ্য। হম, ভেবে ভেবে টাকা ঢুকিয়ে দিয়েছে। এখন ইঞ্জিনিয়ার ভাবছেন, বাহ, এ তো বেশ ভালো, তাকে আমি ডাকছি, ডাকার জন্য এগুলো দিচ্ছি, সে তাকাচ্ছে না কিছুতে। হম, কিছু অন্য প্ল্যান করতে হবে। এই ভেবে তিনি একটা ছোট্ট পাথরের টুকরো নিলেন, নিয়ে ওই যে নিচে শ্রমিকটা ছিল তার গায়ে করে ছুঁড়ে মারলেন। এখন রিয়াকশন কি হবে সেই শ্রমিকের? হ্যাঁ, কে মারলো আমাকে এটা? এখন দেখছে উপরের দিকে, উপরের দিকে তাকে কি দেখলো, যে তাকে অনেকক্ষণ ধরে ইঞ্জিনিয়ার ডেকে চলেছে। তো আমাদের এই কাহিনীটা বলার কারণ হচ্ছে এটাই, যে এতক্ষণ যখন সেই ইঞ্জিনিয়ার তাকে অর্থ দিচ্ছিল বা টাকা, গিফট, যাই বলি না কেন, আমরা যখন দিচ্ছিল, সে কিন্তু উপরের দিকে তাকাচ্ছে না। যে একটা ইটের টুকরো ছুঁড়ে মারলো, তার ব্যথা লাগলো, অমনি সে উপর দিকে তাকাচ্ছে, হ্যাঁ, কে মারলো আমাকে এটা, এখন তদন্ত করছে। তো আমাদেরকে ভগবান এত এত গিফট দিয়েছে, আমরা ভগবানের দিকে তাকাচ্ছি না। কিন্তু যখন ভগবান দেখবে, হ্যাঁ, এ তো তাকাচ্ছে না কিছুতে, তাহলে একটা দুঃখ ছুঁড়ে মারি, দুঃখরও ইটের টুকরো ছুঁড়ে মারি। তখন আমরা বলবো, হ্যাঁ, এইটা কেন এলো, আমি কেন এরকম, আজকে আমার দিনটা খারাপ গেল, বা এটা আমার সাথে কেন হলো। তখন মনের মধ্যে প্রশ্ন উদয় হবে, কেন আমি দুঃখ পাচ্ছি। ব্যাস, ভগবান তো এটাই চাইছিল। তারপরে, হে ভগবান, কেন আমি দুঃখ পাচ্ছি? তা ভগবান বলতে, ঠিক আছে, চলো, এভাবে হলেও তো আমাকে ডাকলো, আমি তো তার জন্য কবে থেকে অপেক্ষা করে বসে আছি। সে আমাকে ডাকবে,
তুমি চট করে তার কাছে গিয়ে উপস্থিত হো। তারপরে তাকে সব বলবো যে ধরাধাম, পৃথিবীটা সুখের জায়গা নয়, সেখানে দুঃখটাই বরাদ্দ, কেন সেটা দুঃখালয়ম। ভগবান গীতায় বলে দিয়েছে না যে পৃথিবীটা দুঃখালয়ম অশাশ্বতম। তো এভাবে সে অশাশ্বত ধরতি পৃথিবী, সেখান থেকে তুমি শাশ্বত দুনিয়া, যেটা আমার ধাম, ভগবত ধাম, সেখানে ফিরে এসো। তাহলে সেখানে তোমাকে কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না। ভগবানের এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সেই জন্য আমাদের দুঃখ পেতে হয়। তো কৃষ্ণ ভক্ত যদিও দুঃখ পায় না, সবসময় তারা আনন্দে থাকে, এর পরেও যদি কখনো মনে হয় যে আজকে আমার মুড ভালো নেই বা আমার সঙ্গে এটা খারাপ হলো, তখন মনে আসবে তো যে কৃষ্ণ আমাকে এটা গিফট করেছে, যাতে আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি, তাই তো? কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য তার গিফট। এভাবে বহু বহু এক্সাম্পল রয়েছে কৃষ্ণের করুণার। যদি আমরা আর একটা ছোট্ট কাহিনী ধরি, যেরকম এই রিসেন্ট রাম মন্দির উদ্বোধন হলো, আমরা গত সপ্তাহেও রাম মন্দির নিয়ে লীলা বলছিলাম শ্রীরামের। তার মধ্যে আরেকটা লীলা ছিল, হ্যাঁ, সেতু বন্ধন লীলা। সেখানে সকল যারা বানর প্রজাতি ছিল, তারা কি করছিল, বড় বড় পাথর নিয়ে নিয়ে সেতু বন্ধন করছিল। তারপরে ওখানে একটা কাঠবিড়ালিও আসে, সেও সেবা করে। তোমরা এই কাহিনী শুনেছো আগে, আমি জানি। আমাদের অঙ্গলেখা মাতাজি খুব সুন্দর করে এই কাহিনীগুলো তোমাদেরকে বলেন। তো এভাবে যখন সেই কাঠবিড়ালি সেবা করছিল, ভগবান তার বিনিময়ে কি দিয়েছিল তাকে, তার পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, তাই না? মনে আছে তোমাদের যে ভগবানের কৃপা স্বরূপ, হ্যাঁ, মোহন মোহন বলছে, মোহন হ্যান্ড রেজ করেছে, মোহনের মনে আছে। তার প্রমাণ আমরা কি করে পাই, কাঠবিড়ালি পিঠের উপরে সেই দাগ এখনো পর্যন্ত রয়ে গেছে, তাই না? সেরকমই এই যে বানর সেনা, বানর সেনারা শ্রীরামের জন্য কত কিছু করেছে বলো। তারা পুরো সেতুটা বন্ধন করেছে, তারপরে রাবণের সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করেছে। অবশেষে রামচন্দ্র সীতা মাইয়াকে নিয়ে অযোধ্যায় ফিরলেন। অযোধ্যা ফেরার পর শ্রীরাম বলছেন, এই যে বানর সেনা আমার জন্য এত কিছু করলো, এই ঋণ, এই ঋণ আমি কিভাবে শোধ করব? আমার পক্ষে সম্ভব নয় এই ঋণ শোধ করা। এই জন্মে তো নয়ই, এক জন্মে তো হবেই না। তার জন্য পরবর্তী জন্মেও কিন্তু আমি তোমাদের সান্নিধ্যে থাকবো, তোমাদেরকে এই যে সেবা, তার ফলটা আমি তোমাদেরকে পরের জন্ম পর্যন্ত দিতে থাকবো। আমার কৃপাটা আমি তোমাদের উপরে বর্ষিত করতে থাকবো। এরকম ভাবে শ্রীরামচন্দ্র চিন্তা করছেন। পরবর্তী যখন যুগ এলো, দাপর যুগ, দাপর যুগে রামচন্দ্র হয়ে গেলেন কৃষ্ণ। আর যে বানর সেনা ছিল, সকলেও পুনরায় আসলেন। বৃন্দাবনে যারা যারা গেছে সকলে জানে বানরের কি উৎপাত, ঠিক কি না? চশমা নিয়ে চলে যাবে, ব্যাগ নিয়ে চলে যাবে, সব নিয়ে চলে যাবে, কিন্তু জব ব্যাগ নিয়ে যাবে না। বানররাও জানে এটি আমার যে প্রভু, প্রভুর নামের ব্যাগ, এটা নেওয়া যাবে না। বলবার কথা হচ্ছে, বানর এখনো পর্যন্ত বৃন্দাবনে উপলব্ধ, কিন্তু কেন? কারণ হচ্ছে এটাই, ওই যে রামচন্দ্র বললেন, আমি পরবর্তী জন্মেও তোমাদেরকে সেই কৃপাটা করতে থাকবো, এই সেবার প্রতিদান স্বরূপ।
সেই জন্যই কৃষ্ণ যখন ধরাধামে লীলা করছিলেন, কৃষ্ণ নিজের হাতে সেই বানরদেরকে মাখন খাওয়াতেন। আমরা দেখেছি না, কৃষ্ণ মাখন চুরি করতো, তার যে সখারা ছিল তাদেরকে খাওয়াতো, আর সেই বানরদেরকেও খাওয়াতো। সখাদেরকে খাওয়াবে এটা আমরা মানতে পারি। তারপরে গোমাতা যে থাকে, গোমাতাদেরকে অনেক সময় খাওয়াতো। গোমাতা তো মাতা, তাকে খাওয়াবে সেটাও মানতে পারি। কিন্তু বানরদেরকে কেন? বানরদেরকে খাওয়ানোর কারণ হচ্ছে এইটাই, রামচন্দ্র তখন সেটা মানে সেটা ভেবে, তখন থেকে তিনি সেটা ভেবেছিলেন এবং বলেওছিলেন তাদেরকে। তো এভাবে শ্রীকৃষ্ণ নিজের হাতে বানরদেরকে মাখন খাওয়াতেন। আচ্ছা, আমি এর উপরে একটা সুন্দর গল্প মনে পড়ছে, দাঁড়াও আমি তোমাদেরকে বলি সেটা। দাপর যুগের কথা। কৃষ্ণ তখন ধরো খুব ছোট্ট, 5 বছর 6 বছর ধরো এরকম। ওইটুকু বয়সে কৃষ্ণ কি ছিল? মণিচোর। মণি চুরি করার জন্য বিভিন্ন রকম তিনি পন্থা অবলম্বন করতেন, নতুন নতুন পথ বের করতেন। একদিন একদম খুব ভোর, তখন সূর্য ওঠেনি ভালো করে, সূর্যের হালকা হালকা আলো এসে পড়ছে ব্রজের ধামে। তখন চারদিকে পাখিরা ঝিমঝির করে ডাকছে। হ্যাঁ, তারপরে এমন সময় ব্রজের এক গোপীর গৃহের দরজার মধ্যে খটখট করে শব্দ হচ্ছে। এখন সেই গোপী চিন্তা করছে, এত সকালবেলা কে এলো গৃহে। তিনি দরজা খুললেন, খুলে কি দেখলেন? দেখছে আমাদের কানাই, এলোমেলো চুল, ঘুম ঘুম চোখ, মিষ্টি মিষ্টি হাসি, দুষ্টু দুষ্টু বদন। হ্যাঁ, এভাবে চোখ ঘষতে ঘষতে সেই গোপীর ঘরে গিয়ে দরজা নক করছে। গোপী দেখে বলছে, বলে কি রে কানাই, এত ভোরে ভোরে তুই এখানে? তোকে তো দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠে এলি। এখন কৃষ্ণ চিন্তা করছে, আচ্ছা গোপী আমাকে দেখে বলছে আমি এক্ষুনি ঘুম থেকে উঠে এলাম। আর কৃষ্ণ চাইছিল তাই, যে গোপী মনে করুক কৃষ্ণ সবে সবে ঘুম থেকে উঠে এসছে, নির্দোষ নির্দোষ একটা খুব ভোলা ভালা চেহারা আমাকে গোপীকে দেখাতে হবে। কেন? কেন কৃষ্ণের মাথার মধ্যে তখন একটা দুষ্টু বুদ্ধি ঘুরছে। কি দুষ্টু বুদ্ধি ঘুরছে? মাখন চুরির বুদ্ধি। চুরি না, চুরির থেকে একটু একটু বেশি। এখন মাখন খাবে এবং সখাদেরকে খাওয়াবে, বানরদেরকে খাওয়াবে। সেই জন্য তিনি গোপীকে গিয়ে বলছে, আমার মা তোমার কাছে পাঠিয়েছে। বলছে দেখো না, তুমি ঠিকই বলেছো, আমি তো ঘুমিয়েছিলাম, আমার এখনো ঘুম ঠিক করে পূরণ হয়নি। মা আমাকে ঘুম থেকে তুলে দিল, তুলে দিয়ে বলছে ওই গোপী, ওনার কি নাম বলেছিল, যাই হোক, সেই গোপী বাড়ি তুমি যাও, ওই গোপীর কাছ থেকে তুমি 1 হাঁড়ি মাখন নিয়ে আসো। এখন গোপী চিন্তা করছেন, যশোদা মাইয়া যিনি এত সুন্দর মাখন বানান, তিনি আমার কাছে কেন মাখন আনতে পাঠাবে কৃষ্ণকে? চিন্তা করছেন। আর কৃষ্ণ তো সেটা বুঝতে পারছেন যে গোপী এগুলো চিন্তা করছে। এখন বলছে কৃষ্ণ, বলে আমার মাইয়া তো সবসময় সুন্দর মাখন বানায়, কিন্তু আজকে না মায়ের সময় হয়নি। সময় হয়নি বলে মা আমাকে তোমার কাছে পাঠালেন, বললেন ওই গোপীর কাছে যাও, ওই গোপী ব্রজের সব থেকে সুস্বাদু মাখন বানায়, তুমি তার কাছ থেকে 1 হাঁড়ি মাখন নিয়ে আসো। কেন? কেননা আজকে নন্দালয়ে সাধুরা আসছে, সেই সাধুদের সেবার জন্য মাখন চাই। তো কৃষ্ণ এটা বলছেন কাকে? গোপীকে। বলেছেন যে যশোদা মাইয়া বলেছে, কিন্তু আদৌ কি তাই না? এটা কৃষ্ণের দুষ্টু বুদ্ধি। ওই গোপী মাখন দেবে আর কৃষ্ণ ওটা
হ্যাঁ, সাধুর সেবা হবে না বটে, তো ভগবানের সেবা হবে, নিজে সেবা করবেন ওটা। এভাবে কৃষ্ণ ওই গোপীকে বলছেন। আর সাথে মা আমাকে এটাও তোমাকে বলতে বললে যে তুমি আমাকে 1 হাঁড়ি মাখন দাও, মা সময় করে তোমাকে 2 হাঁড়ি ফেরত দেবে, এরকম করে বলছে। আর এখন সেই গোপী চিন্তা করছে মনে মনে, আর মানে গর্বে তার বুকটা ফুলে উঠছে। নন্দরানী, হ্যাঁ, মানে ব্রজের যিনি রানী, তিনি আমার প্রশংসা করেছেন, আমার কাছ থেকে মাখন চেয়েছে। ওরে বাবা! আর তিনি প্রশংসায় শুনে গর্বে একদম বুক হৃদয় পুরো ফুলে যাচ্ছে। বলছে ঠিক আছে ঠিক আছে, কানাই দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। বলে তিনি যখন গৃহে ঢুকেছেন, ঢুকে 1 হাঁড়ি না একবার 2 হাঁড়ি মাখন নিয়েছে খুশি হয়ে। বলছে কানাইকে, এই নে কানাই ধর। কৃষ্ণ একটা কোমরে নিয়েছে আর একটা হাতে নিয়েছে, তারপর নিয়ে বলছে এগুলো তুমি নিয়ে যাও। এখন কানাই বলছে ঠিক আছে। আম, কাকিমা, কাকিমা ডাকছে, বললেন ঠিক আছে কাকি, আমি মাকে বলে দেবো, তোমাকে 2 হাঁড়ি এগুলো ফেরত দিয়ে যাবে মাখন আবার। তখন সেই গোপী বলছে, না না কানাই, ওগুলো ফেরত দিতে হবে না, তুমি যশোদা মায়াকে বলে দিও যে তিনি যে আমাকে স্মরণ করেছেন, এটাই আমার কাছে অনেক বেশি। কৃষ্ণ মনে ভাবছে, আমি তাই তো চাইছিলাম, নাহলে আমি আবার ফেরত করতে দেবো, ওগুলো তো আমার পেরে যাবে না। তো কৃষ্ণের এরকম দুষ্টু দুষ্টু প্ল্যান। আর সেই গোপী বলছে ঠিক আছে, তুমি এই 2 হাঁড়ি মাখন নিয়ে যাও, নন্দরানীকে দিও, প্লাস এই মিষ্টি গুলোও নিয়ে যাও, মাখনের সঙ্গে মিষ্টি ফ্রি। নন্দরানীকে বলো মিষ্টি সহযোগে মাখন দিতে, তাহলে আরো মিষ্টি হবে খেতে। তখন কৃষ্ণ চিন্তা করছে, বা আমি চাইলাম শুধু মাখন, প্লাস আবার মিষ্টিও, আর কি দেখে। বাস, বলে ঠিক আছে ঠিক আছে, বলে কৃষ্ণ ঘুরে গেছে, গৃহ থেকে বেরিয়ে আসবে বলে। আর এখন সেই গোপীও ঘরে ঢুকে গেল, দরজা লাগিয়ে দিয়েছে। কৃষ্ণ বলছে যা, আমার কাজ সম্পন্ন। এই যে সুন্দর সুন্দর অ্যাক্টিং করছিলাম, আহ, বেশ চোখটাকে রগড়ে রগড়ে আসছিলাম, ঘুম ঘুম চোখ করে করে, চুলগুলোকে এলোমেলো করে করে, এগুলো কাজে দিয়েছে। যে কোনো যখন অভিনয় হয়, অভিনয়ের সঙ্গে গেট আপটাও কিন্তু ভীষণ প্রয়োজন পড়ে, তাই না? যদি সাজগোজ ঠিক থাকে একদম পারফেক্ট লাগে। তো কৃষ্ণ চিন্তা করছেন, যাক, আমার যে সাজগোজটা পারফেক্ট ছিল, বিশ্বাস করে নিয়েছে যে আমি সবে সবে ঘুম থেকে উঠে এসেছি মায়ের ডাকে। এভাবে গোপী জাস্ট ঘরে ঢুকেছে, কৃষ্ণর আর তর সইছে না, সঙ্গে সঙ্গে ডাকছেন। কাকে? তার সখারা, এদিক ওদিক লুকিয়েছিল সকলে, শুধু একটু করে ডাকলেন বন্ধুদেরকে, সখা বলে ডেকেছেন হালকা করে। গোপীও শুনতে পাবে না, গোপী একদম দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে সখাদেরকে। সখারা শুনে গেছে কিন্তু গোপী শুনতে পায়নি। আর পাল টান নিয়ে সমস্ত সখারা এসে হাজির, হাতে ছিল ওই বান্দরগুলো। সকলে মিলে সেই গোপীর উঠোনেই, উঠোনে সকলে সেই মাখন পেতে বসে পড়েছে। এখন যে ওনার এক সখা, মানে কৃষ্ণের এক সখা বলছেন, বলছে কানাই, প্রথমত তুই এরকম অদ্ভুত একটা পথ বের বের করেছে যাতে মাখন পেতে পারে, তারপরে সেই যাই হোক পেলো, তারপরে একেবারে গোপীর উঠোনের মধ্যে বসে বসে, একটু দূরে গিয়েও তো খাওয়া যেতে পারে, এখানে খেতে হবে। এখন কৃষ্ণের উত্তর দিচ্ছে এরকম, বলছে সেটাই তো মজার, গোপীর থেকে নেবো আর গোপীর উঠোনে বসেই খাবো, এরকম না তো কি, চ্যালেঞ্জ হলে কঠিন চ্যালেঞ্জ হোক, শুধু শুধু চ্যালেঞ্জ তো কোনো লাভ নেই, ওটা তো অত মজা নেই, কিন্তু কঠিন চ্যালেঞ্জ জিতবো, তো এখানে বসে বসেই খাও। তো দেখো আমাদের কানাই কত দুষ্টু। সেভাবে তিনি সকল তার যে সেনা ছিল, বানর সেনা আর সখারা মিলে সেখানে বসে বসে মাখন খেতে শুরু করেছে। সখারা তো অপেক্ষা করছে কখন সেই সুস্বাদু মাখন গুলো আমার মুখের মধ্যে ঢুকবে আর আমি তার স্বাদটা আস্বাদন করবো। যেরকম ভাবা সেরকম কাজ, সবাই মিলে সুন্দর করে বসে আর এগুলো নিয়ে খাওয়া শুরু করেছে। সাথে কি ছিল? মিষ্টি ছিল। মিষ্টিগুলো দাঁতের মধ্যে যখন দিচ্ছে, কুটকুট কুটকুট করে আওয়াজ হচ্ছে। মিষ্টিগুলো গোটা গোটা থাকলে আওয়াজ করে না, ভাঙলে
এখন আওয়াজ করছে। সেই আওয়াজে গোপী বুঝতে পেরে গেছে, হ্যাঁ কি হলো, নিশ্চয়ই কোনো বেড়াল টেড়াল এসছে আমার ঘরের মধ্যে, বা ইঁদুর ফিঁদুর মনে হয় কিছু কেটে ফেলছে। গোপী সেই ভেবে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে, দেখে আসি কোথায় কি হলো, এরকম ভেবে। কিন্তু বাইরে কি বেড়াল ছিল না ইঁদুর ছিল? ছিল আমাদের কানাইরা। দেখ, বেরিয়ে দেখে কিনা, ওরে বাবা, এ তো কৃষ্ণ। আর শুধু কৃষ্ণ নয়, পুরো পাল্টান শুদ্ধ। এখন বলছে, এই কানাই, তুই আমাকে সকাল সকাল এত বড় মিথ্যা কথা বললি, আর তুই এদেরকে বসে মাখন খাওয়াচ্ছিস? হ্যাঁ। এবার রেগে গেছে সেই গোপী, রেগে গিয়ে কৃষ্ণকে ওরকম করে করে বকছে। তারপর কৃষ্ণ বলছে, এই শোনো, আমাকে বকছো বকো, আমার বন্ধুদের কিছু বলবে না। বলছে, আচ্ছা, একে তো দুষ্টুমি করবে, সেটা কিছু না, আর আমি বললেই আবার বলছে আমার বন্ধুদের কিছু বলবে না। হ্যাঁ কেন, কি হয় তোমার, কে হে বন্ধুরা ওগুলো? তুমি জানো এরা কত বড় বড় সন্ন্যাসী, এরা কত জন্মগত তপস্যা করে, তুমি জানো? হ্যাঁ, ওরা অত জন্ম তপস্যা করে আজকে ওরা এখানে এসেছে। তোমার তো ভাগ্য ভালো, তোমার তো তাকে দণ্ডবাদ প্রণাম করা উচিত। সেই গোপীকে কৃষ্ণ বলছে। আর গোপী তো আরো রেগে যাচ্ছে, আচ্ছা, তোরা, তোর এই বাঁদর বন্ধুগুলো সবাই নাকি বড় বড় সন্ন্যাসী? তারপর তা না তো কি। তো যখন এগুলো হচ্ছে, ওইদিকে কোনার মধ্যে, মানে যেখানে ওরা মাখন খাচ্ছিল, তার একদম লাস্টের দিকে কোনার মধ্যে একটা একদম ছোট্ট বাচ্চা পুচকু একদম, আম, সে এতটাই ছোট, সে তখন কাপড় কাপড়ও পরেনি, জামা টামাও পরেনি, মানে পুরো নেংটু যাকে বলে, নেংটু হয়ে বসে বসে মাখন খাচ্ছে। আর যারা অন্যান্য যার বন্ধুরা ছিল কৃষ্ণের, তারা তো কৃষ্ণের সমবয়সী, তারা বুঝে গেছেন যে এখন আমি বকুনি খাচ্ছি। সেই গোপী যখন বেরিয়ে এসছে, তারা তো দেখে অবাক। তারা অবাক হয়ে হাত ফাত ঢুকিয়ে দিচ্ছে পিছন দিকে, কেউ হাত ঢুকিয়ে নিচ্ছে, কেউ মুখ মুছতেছে। মুখ মুছতে কি করছে, তার হাতে তো অলরেডি মাখন, যখন মুখ মুছছে আর পুরো মুখে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ও যাই হোক, ওরা চেষ্টা করতে জিনিসগুলো লুকিয়ে ফেলার, যে এখন বকুনি খাবো। আর সেই বাচ্চাটা এত ছোট, এত ছোট, তো বুঝতেই পারছে না যে এখন আমি ধরা পড়ে গিয়ে চুরি করতে গিয়ে এখন আমি বকুনি খাচ্ছি, সে বুঝতে পারছে না। এদিকে কানাই আর গোপী দুজনে মিলে কথা বলা বলি করে ঝগড়াঝাটি করছে, এদিকে সে মাখন খেয়েই যাচ্ছে সে বাচ্চাটা। তখন কৃষ্ণ বলছে, তুমি আমার বন্ধুদেরকে বকছো, ওই দেখো ওই কোণের দিকে দেখো, ওই উনি হচ্ছেন নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসী মানে কি, যারা মানে পোশাক পরে না, তো সেও পোশাক পরেনি, দেখেছো, উনি হচ্ছে নাগা সন্ন্যাসী। তো এখন গোপী বলছে, আচ্ছা, তো নাগা সন্ন্যাসী ওটা। তো এরকম করে এই দেখো, আমরা একদিন দেখলে একটু একটু ভালো করে সেটা উপলব্ধি করতে পারবো, যে কৃষ্ণ ফার্স্ট এলেন, এ সুন্দর করে বলছিলেন, বা হ্যাঁ, যে মা আমাকে বলেছে। তো এখন গোপী খুব আনন্দে একদম আত্মহারা। তারপরে এই যে সবাই সকলে মিলে, আহা কি স্বাদিষ্ট, চলো সকলে মিলে খাওয়া খাওয়া শুরু করি। একদম সেটাকে খাওয়াই, খাওয়াতে মকলুম। খাওয়াতে খাওয়াতে এমন সময় ওই গোপী বেরিয়ে দেখলেন শুরু হলো বকুনি। তো তখনই কৃষ্ণ বলছিলেন, দেখেছো আমার নাগা, ওই উনি হচ্ছেন আমার নাগা সন্ন্যাসী। যখনটা বলেছে, ওই গোপী তো একদম রেগে যাচ্ছে। আচ্ছা, মানে একে তো চুরি করছে, তার উপরে এরকম করে, প্রথমে চুরি করতো আগে, আর এখন তো আমাকে দিয়ে নিয়ে মাখনটাকে নিয়ে নিয়ে এলো, নিয়ে দিয়ে তারপরে খাচ্ছে আমার, আমার উপরে বসে বসেই খাচ্ছে। তো এরকম করে বলছে গোপী রেগে গিয়ে। তখন কৃষ্ণ বলছে, তুমি, তোমার তো জন্ম সার্থক হয়ে গেল, আমার এই সন্ন্যাসী তোমার গৃহে এসছে, তুমি ওদের চরণ ছুঁয়ে প্রণাম করো, দণ্ডবত প্রণাম করো, প্রণাম করে ওদেরকে পূজা করো, তোমার পুণ্য হবে। আচ্ছা, পুণ্য হবে, লাঠিটা কোথায় গেল? তো এখন সে গোপী লাঠি খুঁজছে। তখন কৃষ্ণ বলছে, লাঠি খুঁজে লাভ নেই, আমাকে আগে ধরতে হবে, তারপর মারতে পারবে। আমাকে আজ পর্যন্ত আমার মা ধরতে পারলো না, তুমি আর কোত্থেকে ধরবে? তো
কৃষ্ণ বলে ওখান থেকে প্রস্থান। এখন কৃষ্ণের সঙ্গে সঙ্গে তার পাল্টান যারা ছিল তারাও বেরিয়ে গেল, আর গোপিকা হট হয়ে গেছে। যাই হোক, এই লীলার মাধ্যমে আমরা দেখলাম যে রাম কৃষ্ণ হয়েও পর্যন্ত কিন্তু সে আগে যে সেবাটা করেছিল বানর সেনারা, সেই সেবার প্রতিদান কৃষ্ণ পরবর্তী জীবনেও পর্যন্ত দিচ্ছেন। তার কতটা করুণা! আমরা তো আমাদের কেউ যদি কিছু লাভ করে বা আমাদের কিছু সাহায্য করে দেয়, যে এটা আমার প্রবলেম হচ্ছিল, কেউ সাহায্য করে দিল, আমরা কয়দিন সেটা মনে রাখি, যদিও মনে রাখি, কদিন রাখবো বলি, কিছুদিনের মধ্যে ভুলে যাব। কিন্তু ভগবান এতটা করুণাময়, তিনি কিন্তু এগুলো ভোলেন না। আমরা তো শুধু 2 জন্মের কাহিনী দেখলাম, শুধু ত্রেতা যুগ আর দ্বাপর যুগ, জাস্ট এক্সাম্পল। কিন্তু ভগবান জন্ম জন্মান্তরে আমাদের এই যে সেবা, এই যে আমরা এখন ছোট ছোট সেবা দেওয়ার চেষ্টা করছি, যতটুকু চেষ্টা করছি, হয় আমরা বলছি না আমরা 100% দিয়ে সেবা করতে পারছি, যতটুকু করছি না কেন, এই সেবা কিন্তু ভগবান কখনো ভুলবেন না। যদি আমরা এই জন্য ভগবত ধামে ফিরতে নাও পারি, হয়তো দেখা গেল কোনো কারণে, অনেক ক্ষেত্রে হয়, অনেকে একজনে ফিরতে পারে না, 2-5 জন্ম লাগতেই পারে, 500 জন্ম লাগতেই পারে। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু তখন এগুলো সব তখনও মনে রাখবে, যে হ্যাঁ ইনি সেই তখন আমার এই সেবাটা করেছিলেন। খুব সুন্দর। হম তো এরপর একটা চৈতন্য চৈতন্য যেটা লীলা করছিলাম, ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত। এই যে আমরা এক্ষুনি বললাম না যে 2-5 জন্ম লাগতেই পারে বা 500 জন্ম লাগতেই পারে, একটা ভয় লাগতে পারে, হ্যাঁ এই জন্ম, আমাদের ভগবদ্গীতায় ফিরতে এত সময় লেগে যাবে, ওরে বাবা, একটা ভয় আসতেই পারে, স্বাভাবিক। কিন্তু ভক্তরা যদিও ভয় পায় না, আমি জানি সেটা, কিন্তু হয়তো কোনো কারণে আসতে পারে। সেজন্য ঘটনাটা একটা সুন্দর আমি লীলা করছিলাম, সেটা হচ্ছে, নামটা ভুলে যাচ্ছি, আচ্ছা যাই হোক, মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন তিনি। এই পার্শ্বদ কি করতো, তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতো, আর যারা ভগবান বিদ্বেষী তাদের সঙ্গেও কি কথা বলতো। এখন আমাদের কি বলে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখপানে যেও না। তো যার মুখে হরি কথা নেই, আমাদের প্রতি নির্দেশ আমরা যেন তাদের কাছে না যাই। কিন্তু সেই যে মহাপ্রভুর পার্ষদ, তিনি কি করছেন, তিনি সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করছেন, প্লাস যারা ভগবান বিদ্বেষী তাদেরও সঙ্গ করছেন। তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভগবানের পার্ষদ হয়ে এরকম কর্ম কেন করছেন, ভগবানের কথার অবজ্ঞা কেন করছেন? এই যে অবজ্ঞা, এটা দুরকম হতে পারে। একটা হচ্ছে কৃষ্ণের সেবার জন্যই অবজ্ঞা, আরেকটা আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবজ্ঞা। আচ্ছা, তোমাদের কার মাইক অন আছে একটু মিউট করে দাও। তো এই যে আমরা আমরা যে পৃথিবীতে এসে পড়েছি, এটা হচ্ছে আমরাও কৃষ্ণকে অবজ্ঞা করেছিলাম, কিরকম, নিজের জন্য অবজ্ঞা করেছি, যার কারণ হচ্ছে যার ফলস্বরূপ আমাদের পতিত হতে হয়েছে। কিন্তু এই যে পার্শ্বদ ছিল, তিনিও মহাপ্রভু কথাকে অবজ্ঞা করছে, কিন্তু কেন, মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য। যে যারা মহাপ্রভুর কে এখনো ভজনা করেন না, তাদের কাছে তিনি গিয়ে কি করছে, ভক্তের সঙ্গ প্রদান, হয় না, তাদের গিয়ে বলবে যে আজকে আমার সঙ্গে এটা ভালো হয়েছে। তা উনি স্বাভাবিক জিজ্ঞেস করবে কি ভালো হয়েছে, কেন ভালো হয়েছে, না আমি এই মালা জপ করছিলাম, একবার হরে কৃষ্ণ বলেছি তাই আমার সঙ্গে এরকম ভালো হয়েছে। তো এগুলো কি ভক্তের সান্নিধ্যের ফলে যারা ভক্ত নয় তারাও ধীরে ধীরে ভক্তিপথে চলে আসে। তো সেই পার্শ্বদেরও কিন্তু সেরকমই মনোভাব ছিল, কৃষ্ণকে খুশি করা,
কৃষ্ণের সন্তান যারা কৃষ্ণকে ভুলে গেছে তাদেরকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়া। তো এটা তো মহাপ্রভু জানে, যেহেতু মহাপ্রভু তার হৃদয়ে রয়েছে, মহাপ্রভু জানে এটা। কিন্তু অন্যান্য যারা ব্যক্তি তারা তো জানে না। তারা মহাপ্রভুকে গিয়ে বলছে, দেখো না তোমার ওই পার্শ্বদটার কি নাম আমি বললাম না, মনে পড়ছে না, তো সেখানে বলতে পারছি না। তো তোমার ওই পার্শ্বদ ও কি করেছে, সেই অভক্তদেরও সঙ্গ করছে গিয়ে। এখন মহাপ্রভু কি করে বলবে যে ও এই মনোভাব দিয়ে করছে? এখন মহাপ্রভু জানা মতো হয়ে বলছে, ও আচ্ছা তাই, ও আমার কথা কবুল করেছে, এক কাজ করো, ওকে বলবে ওর মুখ আমি দেখতে চাই না, ও যেন আমার সামনে কখনো না আসে। এখন সবাই বলছে, বাবা এত বড় দণ্ড, ভগবানের কাছে আসবে না, ভক্তরা কি, ভগবান অন্তপ্রাণ। তো এখন মহাপ্রভু বলছে তাকে যেন তিনি যেন মহাপ্রভুর সামনে না আসে। এখন ভক্ত সহ্য করতে পারে সেটা? পারবে না। তাহলে তার কাছে কতটা কষ্টের হবে সেটা। এখন যদিও এটা তার কাছে কষ্টের হবে, তবুও কিন্তু তাকে কথাটা গিয়ে বলতে হবে। মহাপ্রভু অন্য এক পার্শ্বদকে, সেই পার্শ্বদকে বলেছে কি, এই তুমি এরকম করেছো, তাই মহাপ্রভু তোমাকে আদেশ করেছেন যে তুমি যেন ওনার সামনে না যাও। আচ্ছা মোহন, তুমি কিছু বলবে? হ্যান্ড রেজ করছো। সে ছিল মুকুন্দ দত্ত প্রভু। ও আচ্ছা, হ্যারি বল, থ্যাংক ইউ। মুকুন্দ দত্ত প্রভু, হ্যারি হ্যারি। তো এভাবে তিনি তখন অন্য পার্শ্বদরা গিয়ে বললেন তুমি যাবে না মহাপ্রভুর কাছে। এখন সেই মুকুন্দ দত্ত প্রভু বলছেন যে ঠিক আছে, উনি আমাকে না যেতে বলেছেন, কিন্তু আমি কি কখনোই তার চরণ সেবা করতে পারবো না, কখনোই তাকে দর্শন পাবো না, কখনো, এরকম করে জিজ্ঞেস করছেন। তাকে যেই পার্শ্বদরা মহাপ্রভুর থেকে সেই আজ্ঞাটা নিয়ে এসেছিলেন। তখন সেই পার্শ্বদ গিয়ে আবার মহাপ্রভুকে জিজ্ঞেস করছে গিয়ে যে মহাপ্রভু, মুকুন্দ দত্ত জিজ্ঞেস করছে যে উনি কি তোমার কৃপা কখনোই পাবেন না? মহাপ্রভু বলছে, হ্যাঁ পাবে, 1,000,000,000 জন্ম পর। এখন সবাই তো মাথায় হাত দিয়ে আছে, 1,000,000,000 জন্ম পর। যাই হোক, মহাপ্রভুর আজ্ঞা সেটা গিয়ে আবার গিয়ে বলেছে গিয়ে মুকুন্দ দত্তকে। বলছে মহাপ্রভু বলেছে তুমি 1,000,000,000 জন্ম পরে মহাপ্রভুর আবার দর্শন পাবে, কৃপা পাবে। তা শুনে মুকুন্দটা একদম দুহাত তুলে হরি বল হরি বল বলে আসতে শুরু করেছে। এখন তিনি জিজ্ঞেস করতেন কি হলো, তোমাকে ধরাই না মহাপ্রভু পুরস্কার দিয়েছে, তোমাকে তো বললো 1,000,000,000 জন্ম পরে, সেটা তুমি এত হরিবল বলার কি আছে? এখন সেই মুকুন্দ প্রভু বলছেন যে তাও তো আমি কনফার্ম যে আমি ভগবানের কৃপা পাবো। তো এই যে ভক্তদের এই যে মনোভাব কতটা মহান, তাই না? তারা ভাবছে তাও তো আমি কৃপা পাবো 1,000,000 যেন পরে হলেও। কি অদ্ভুত, মানে ভক্তদের এই যে মনোভাব, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং নিজের জীবনে আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ অবশ্যই সেটা আমরা একদিনে ঝট করে হবে না, কিন্তু আমরা চেষ্টা করলে ধীরে ধীরে হয়ে যাবে। এরকম আমরা একটা সময়, এখন আমি জানি আমাদের ক্লাসের প্রায় প্রায় সকলেই জব করে। তো এই যে জব আমরা করছি এখন 1 মালা 2 মালা, আমরা কি ফার্স্ট থেকে কি এরকম মনোযোগ দিয়ে জব করতে পারতাম? অবশ্যই পারতাম না। কিন্তু করতে 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 গুরু কৃষ্ণের কৃপায় এটা সম্ভব হচ্ছে। তো সেরকম ভক্তদের কথা শুনতে শুনতে, ভক্ত সঙ্গ করতে করতে, গুরু কৃষ্ণের কৃপাতে আমরাও এরকম মনোভাব আনতে পারবো। হম। তো আজকে আমাদের সময় হয়ে গেছে অনেকক্ষণ, 8টা 40। তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাস সম্পন্ন করি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো।